একটি ইসলামিক ভিডিও, দয়া করে দেখে যাবেন, শেয়ার করার দরকার নেই, খালি একটু দেখে শুনে যাবেন। আল্লাহ যখন মালাকুল মউতকে মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য পাঠালেন, তখন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সরাসরি তাঁর ঘরে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং মেজাজি নবী। তিনি ভাবলেন, বিনা অনুমতিতে কোনো অচেনা আগন্তুক হয়তো তার ঘরে ঢুকে পড়েছে তার ক্ষতি করার জন্য। তিনি তখন মালাকুল মউতকে কষে এক থাপ্পড় মারলেন, আর সেই থাপ্পড়ের চোটে ফেরেশতার একটি চোখ নষ্ট হয়ে গেল। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি তো মরতেই চান না। আল্লাহ তখন ফেরেশতার চোখ ভালো করে দিলেন এবং পুনরায় পাঠালেন। এবার আল্লাহ একটি বার্তা দিলেন, মুসাকে গিয়ে বলো সে যেন একটি ষাঁড়ের পিঠে হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে সে চাইলে তত বছর হায়াত পাবে। মুসা আলাইহিস সালাম এই অফার শুনে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এত হাজার বছর বাঁচার পর শেষ পরিণতি কি হবে? আল্লাহ উত্তর দিলেন, তারপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, যদি শেষ পরিণতি মৃত্যুই হয় তবে দেরি কেন? আমি এখনই আপনার কাছে আসতে চাই। বন্ধুরা, একটু ভাবুন, যে নবী মৃত্যুর ফেরেশতাকে থাপ্পড় মারার ক্ষমতা রাখতেন, যাকে আল্লাহ হাজার বছর বাঁচার সুযোগ দিয়েছিলেন, দিন শেষে তিনিও মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। তাহলে আমি আর আপনি তো খুবই মামুলি বিষয়। আমরা আজ আছি তো কাল নেই। তাই দুনিয়ার এই চাকচিক্য আর ক্ষমতার বড়াই করে কি লাভ? পালাবার তো কোনো পথ নেই। ওই 3.5 হাত মাটি আমাদের আসল ঠিকানা। হে আল্লাহ, আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। ভিডিওটিতে একটা লাইক দিন, আর এরকম আরও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।